চাই যে আমরা প্রত্যেকে অবশ্যই এই দিনে যাব। আমরা প্রত্যেকে এই মানে কি বলবো যে আমরা এতটাই উৎসাহিত রয়েছি এই দিনে যাওয়ার জন্য যে আমরা একদিন আগে থেকে ওইখানে গিয়ে আমরা থাকবো। আমরা প্ল্যান করেছি। তো আমাদের এই মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে আমাদের যিনি সদস্য রয়েছেন দাদা, উনি আমাদের প্রত্যেককেই ওইখানে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছেন। তো আমরা চাইছি যে এই দিনে গিয়ে তো আমরা 2026-এর যে ভোট, সেই ভোট আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে মানে কি বলবো আর মানুষের উন্নয়ন কিভাবে করা যায় এই দিক থেকে মল্লিকপুর গ্রাম পঞ্চায়েত অনেক দিক থেকে এগিয়ে তো রয়েছেই। আমরা চাইছি এই দিনে গিয়ে আরও যাতে এগিয়ে দেওয়া যায়। চাওয়া রয়েছে যাতে দিদি বিশেষ করে আমাদের মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের আমাদের এই 5 ঘড়া এলাকার উপর বিশেষ করে যাতে নজর দেয়, যার জন্য আমাদের যাওয়া। দেখুন, সমস্যা তো প্রচুর রয়েছে, আমরা সেই সমস্যাগুলো জানাচ্ছি। আমরা প্রতিনিয়ত ট্রাই করছি যে যাতে মানুষের ঘরে ঘরে যে বার্তাগুলো যাতে পৌঁছে দেওয়া যায় ঠিক জায়গায়। তো আমাদের যিনি প্রতিনিয়ত সাহায্য করে চলেছেন আমাদের এলাকার সদস্য, ওনাকে তো কি বলবো আর দিদি কি বার্তা দেন আমরা তাই শুনবো, আর যাতে আমাদের গ্রামের আরও অনেক উন্নতি হয়, যার জন্য আমরা প্রত্যেককে উৎসাহিত করছি, আমরা উৎসাহিত রয়েছি। আমার ডেজিগনেশন, আমার নাম মানসী নস্কর, আর কি সমাজ। দেখুন, আমার এলাকার মানুষ সচেতন প্রচুর আছে যে দিদি কি বার্তা দেয় 21শে জুলাই আমরা শুনতে চাই। আমাদের গ্রামে সারা পশ্চিমবঙ্গের উন্নয়ন কীভাবে হবে দিদি সেই বার্তাটা শোনার জন্য আমার গ্রামের মানুষ উপস্থিত আছে, যাওয়ার জন্য তৈরি আছে। তারা একদিন আগে চলে যেতে চায়। আমি সমস্ত গ্রামের মানুষের নিয়ে মিটিং করলাম যে দাদা আমরা রেডি আছি, যখনই বলবে তোমার পাশে সঙ্গে সঙ্গে চলে দিদি থাকে। দেখুন, আমরা 26 তারিখে আমরা দিদিকে বিপুল ভোটে জয়ী করতে চাই, আর শুভেন্দু অধিকারীকে আমরা জেল করতে চাই, 2026-এ দেখতে চাই। হঠাৎ শুভেন্দু অধিকারীকে জেল করার কারণ? রাজনীতি এমন করছে, হিন্দু মুসলিম এটা এমনভাবে রাজনীতি নোংরামি করছে, এইভাবে নোংরামি আমরা রাজনীতি করি না। আমার দিদির কোনো রাজনীতি করে না, না ও তো নোংরামি রাজনীতি জানে। ও তো দিদির মানে কথাগুলো নিয়ে সব ফালতু উল্টোপাল্টা বলে তো নোংরা রাজনীতি। ও তো চায় হিন্দু মুসলিম একটা দাঙ্গা বেঁধে সমস্ত মানুষের সঙ্গে একটা গ্রাম মানে পশ্চিমবাংলা মানে ভাগ করে দিতে চায়, বিহার করতে চায়। দেখুন, এখানে আমরা দাঁড়িয়ে আছি এই মঞ্চে, আমার হিন্দু মুসলিম সব মিলেমিশে আছে। কেউ বলতে পারেন যে মুসলিম হিন্দু, আমরা মিলেমিশে চলি। এই গ্রামের মানুষ এমনভাবে সুন্দরভাবে চলে, কেউ হিন্দু মুসলিম কোনো আমাদের সমস্যা নেই। আচ্ছা, আপনাদের ব্যানার পোস্টার লাগানো হয়ে গেছে? আমাদের ব্যানার পোস্টার কমপ্লিট হয়ে গেছে, দেখে নিন আপনারা। সমস্ত এলাকায় ভেরিফাই করে দিন, আমাদের ব্যানার পোস্টার সমস্ত জায়গায় কমপ্লিট আছে। এই 21শে জুলাই কতজন মানুষকে নিয়ে দিদির বার্তা শুনতে যাবেন? 200-300 মানুষ নিয়ে পৌঁছে যাব, একদিন আগে পৌঁছে যাব। দিদিকে ভালোবাসি বলে দিদির জন্য যাব। দিদি আমাদের গ্রামে অনেক উন্নতি করেছে, আমাদের গ্রামের সদস্য আমাদের অনেক হেল্প করেছে। যাব আপনারা পাচ্ছেন লক্ষ্মী ভান্ডার? আমরা সব পাচ্ছি, আমাদের মেয়েরা স্কুলে থেকে সমস্ত কিছু আমরা সব পাই, আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। আর আমাদের গ্রামের সদস্য জানালে সঙ্গে সঙ্গে আমাদের সে ব্যবস্থা করে, আমাদের কোনো খারাপ ইয়ে করে না। এই আমরা সব ভাই ভাইয়ের মতন মিলে আসি, আমাদের কোনো অশান্তি নেই। আমরা এক জায়গায় বসি, এক জায়গায় খাই, এক জায়গায় সব কিছু। দিদির নাম? আমার নাম ফরিদা বিবি। আমরা এখানে হিন্দু মুসলমান সব ভাই ভাই মতন থাকি, কোনো গণ্ডগোল নেই, কিছু নেই। আর 21শে জুলাই আমরা 200 নদীর উপরে আমরা এই পাত ঘোরাচ্ছি, আইপ্লাসকে নিয়ে সঙ্গে আমরা যাচ্ছি। বিজেপি আসতে পারবে না। যাওয়ার জন্য দিদিকে 2026-এ বিপুল ভোটে জয়ী করার জন্য আমরা যাবো। আমাদের এখানে খুব সুরক্ষিত আছে, বা সবচেয়ে ভালো হিন্দু মুসলিম আমরা সবাই একসঙ্গে চলছি। আর আমাদের এখানে কোনো ব্যাপার নেই। আমাদের অঞ্চল গ্রাম পঞ্চায়েত সদস্য আজিজ গাজীর নেতৃত্বে আমরা যাকে ব্রিগেডে যাবো, দিদি কী বলে এটাই আমরা শুনি। আর শুনে আমরা সেই রাস্তায়। আমার নাম শেখ জাকির হোসেন।